আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে স্বাগতম সবাইকে। আজকেও চলে এসেছি সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে রাজকীয় স্বাদে ডিমের বরফি বা হালুয়া। তো এই বরফিটা আমি যেভাবে বানালাম, নিয়ে নিলাম 6টা ডিম। যেই হাঁড়িতে বরফিটা তৈরি করব সেই হাঁড়ির মধ্যেই ডিমগুলো আমি দিয়ে দিলাম, আর হাঁড়িটা এখনো চুলায় বসাইনি। ডিমগুলো দিয়ে আমি ডিমগুলো মিক্সড করে নিব, আর খুব বেশি মিক্সড করার দরকার নেই, কিছুটা করে নিলেই হবে। তো এর মধ্যে দিয়ে দিব সবগুলো উপকরণ, আর এই উপকরণগুলি আমাদের হাতের কাছেই রয়েছে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর ঘিও 1 কাপ পরিমাণ ঘি দিতে হবে। চিনি যতটুকু দিবেন ঘিও ততটুকুই দিতে হবে। আধা কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এরপরে এখন সব একসাথে মিশিয়ে নিতে হবে। তো আমি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ভেতরে কোনো দানা দানা বেঁধে না থাকে। তাই একটু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পরে এখন বসিয়ে দিলাম চুলায়, আর চুলার হিটটা কিন্তু লো হতে হবে। হাই হিটে করলে দেখা যাবে সাথে সাথে ডিমটা জমাট বেঁধে গেছে, আর বরফিটা ভালো হবে না। তো লো হিটে অনবরত নেড়ে চেড়ে আমি এই বরফিটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এখন অনেকটা ঘন হয়ে এসেছে। তো আমি আরো ঘন করব। অনবরত নাড়তে নাড়তে এটা দেখেছেন দানার মতন বেঁধে এসেছে। কেউ যখন হালুয়া খেতে চাবেন তখন এই পর্যায়ে এটা নামিয়ে ফেলবেন। তো যেহেতু আমি বরফি করব, তো আমি এটা আরো কিছুক্ষণ রাখবো, আর যাতে কালারটা একটু হালকা ব্রাউন কালারের মতন আসে সেই কালারটাও নিয়ে আসব। তো হয়ে গেল বরফি করার জন্য পারফেক্ট দানাদার ডিমের হালুয়া। তো এটা আমি এখন এই বাটির মধ্যে ঢেলে দিব, আর এই বাটিতে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই হালুয়াটার মধ্যেই অনেক ঘি আছে। তো সবগুলো দিয়ে আমি স্প্যাচুলার দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে দিতে হবে। কোথাও উঁচু কোথাও নিচু এরকম যেন না হয়, পুরোটাই সমান হবে। আর একটু ভালো করে চেপে চেপে এটা করতে হবে, যেহেতু এটা দানা দানা। তো দেখা যায় ভালো করে যদি আপনি না চেপে করেন, তো যখন বরফিটা কাটা হবে তখন দেখা যাবে এটা ছুটে যাচ্ছে। তাই একটু চেপে চেপে ভালো করে এটা বসিয়ে দিতে হবে। তো এখন আমি ঠান্ডা করার জন্য দিব। ঠান্ডা হয়ে গেলে এই বরফিটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এখন বরফিটা আমরা কেটে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর এখানে আরেকটু বলে রাখছি, এই ডিমের হালুয়াটা যখন পুরো একদম ঠান্ডা হয়ে যাবে তখনই এটা কাটবেন। আমারটা যেমন পুরো ঠান্ডা হয়নি, তো এর জন্য কাটার সময় একটু গুঁড়ো গুঁড়ো ছুটে গেছে। তো আপনারা এটা ভালো করে ঠান্ডা করে তারপরেই কাটবেন। কেটে ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে এটা আরো শক্ত হবে। আর এটা এতটাই সুস্বাদু, যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে পারবেই না। তো হয়ে গেল খুব সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার, ডিমের বরফি। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।